আর একটা বল, ওরে শট, দেখার মতো শট, বল চলে গেছে ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার উপরে, ছক্কা। দলীয় সংগ্রহটা বের এই মুহূর্তে বিষয় ৩৯ উইকেটে ৪.৩ ওভারে খেলা কিন্তু শেষ হয়ে গেছে এবং আরো ১৬৮ রান করতে হবে এই ম্যাচ জিততে হলে ৬৩ বলে। সম্ভব কিনা সেটা সময় বলে দিবে, তবে অসম্ভব বলে কিছু নয়, সেটা বিষয় আমরা জানি। বলতে না বলতে আরো একটা বল এবং আরো একটা চার, একেবারে লং অফ এবং লং অনের মাঝখান দিয়ে, এবং দারুণ ব্যাটিং ডিসপ্লে। নিঃসন্দেহে এই মুহূর্তে ব্যাট করছেন সেক্ষেত্রে আসাদ পার্টনারশিপ, বলছে ১১ বলে ৩১ রানে, দারুণ পার্টনারশিপ। নিঃসন্দেহে শুরুটা একেবারে নরবরে করলেও এই মুহূর্তে কিন্তু ব্যাটে রান পাচ্ছেন ব্যাটাররা। আসাদ বিন হক তিনি শুরু আছেন ৬ বলে ১২ রান নিয়ে, অপরদিকে সজল তিনি ৮ বলে ১৬ রান করতে সক্ষম হয়েছে। ৪৩ ২ উইকেটে ৪.৪ ওভার খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আরও করতে হবে ১৬৪ রান, অর্থাৎ লক্ষ্যমাত্রা অনেক দূর, যেতে হবে অনেক দূর, এবং সেই পর্যন্ত যেতে হলে নিঃসন্দেহে টকবগে গোড়ার মতো করে দৌড়াতে হবে। বলতে না বলতে আরো একটা বল, এবার কিন্তু অফ স্টাম্পের বাইরে, সেটি স্কোয়ার কাট, বল চলে গেছে একেবারে ডিপ পয়েন্ট অঞ্চলে। সেখান থেকে আরো একটা রান কিন্তু যুক্ত হবে, দলীয় সংগ্রহটা বাড়বে। দলীয় সংগ্রহটা ৪৪ ২ উইকেটে। আর একটা বল, এবার কিন্তু তুলে মেলাচ্ছেন ক্যাচের মতো, সেটিকে বিষয় রাখতে পারলেন না, আরো একটা রান কিন্তু যুক্ত হবে। আমরা দিনে দ্বিতীয় ম্যাচে রয়েছি, অর্থাৎ এই ম্যাচের পরে আরো একটা ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে, এবং আপনারা অবশ্যই দেখছেন 19 বলস টুর্নামেন্ট, এবং সেখানে কিন্তু টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে আইজাম হাফ, ফুড পার্টনার হিসেবে রয়েছে আকিব জাভেদ, বাংলা টার্ক রয়েছে, টেলিকাস্ট পার্টনার হিসেবে রয়েছে এনআর স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট, ট্রফি পার্টনার হিসেবে রয়েছেন 1130 ক্রিকেটার্স, জার্সি পার্টনার হিসেবে রয়েছেন রিয়াদ জার্সি জাংশন, ইনি ক্যাম্পস গ্লোবাল, ভিনটেজ আই টিকন, আমেরিকান চিকেন, স্টার ইউনিটি ডেভেলপমেন্ট লিমিটেড, বিরানিওয়ালা, তারা বিষয় আছে। দলীয় সংগ্রহটা এই মুহূর্তে ৪৫ ২ উইকেটে পঞ্চম ওভারে খেলা কিন্তু শেষ হয়ে আছে, ষষ্ঠ ওভারে খেলা শুরু হচ্ছে এখন পর্যন্ত। যদি বলি সেক্ষেত্রে নিঃসন্দেহে ফিল্ডিং টিম এগিয়ে আছে ৪৫ ২ উইকেটে, ষষ্ঠ ওভার অবশ্যই খেলা চলছে এখন পর্যন্ত, মাত্র দুটো বল খেলা হচ্ছে, ৪৫ রান করতে সক্ষম আছেন সজল, তিনি আছেন ১১ বলে ১৭ রানে, অপরদিকে আহাদ বিন হক তিনি অবশ্যই ৭ বলে ১৩টি রান সংগ্রহ করতে এখন পর্যন্ত পেরেছেন। বোলার হিসেবে কে রয়েছেন, বোলার হিসেবে এই মুহূর্তে বিষয় রয়েছেন রেজা, তিনি অবশ্য ১৬ রান দিয়ে এখন পর্যন্ত উইকেটে দেখা পাননি এখন পর্যন্ত। বিষয় উইনব্রিজ তারা বিষয় ভালো একটা সংগ্রহ করতে সক্ষম হচ্ছে। বলতে না বলতে এবার কিন্তু দারুণ শট, এবং বল চলে গেছে আবারও সীমানার উপরে, আরও একটা ছক্কা মারতে হবে, ৪ মারতে হবে, তাহলে কেবল ম্যাচে টিকে থাকা সম্ভব।
এখন পর্যন্ত সংগ্রহ 51 উইকেটে 5.3 ওভার খেলা শেষ হয়ে গেছে। অর্থাৎ কিছুটা হলেও রানের গতিটা বেড়েছে। শুরুটা যেভাবে করেছিলেন সেই জায়গা থেকে রানের গতি অবশ্য অনেকটা বেড়েছে এবং আস্তে আস্তে চেষ্টা করছেন ভালো কিছু করার জন্য। আর একটা বল ব্যাটে বল অবশ্য করতে পারলেন না, এই বলে অবশ্য রান নেই। আর একটা ডট বল অবশ্য হচ্ছে। 51 উইকেটে 5.4 ওভার খেলা শেষ হয়েছে। সজল তিনি অবশ্য 13 বলে 23 রান নিয়ে ব্যাট করছেন, ভালো ব্যাট করছেন নিঃসন্দেহে। তবে লক্ষ্যমাত্রা কিন্তু অনেক দূর। এই ম্যাচ জিততে হলে তাদেরকে অবশ্যই ভালো ব্যাট করতে হবে। এবার কিন্তু দারুণ শট, তবে গ্যাপটা পাননি, একটা বেশি রান নেওয়ার সুযোগ নেই। ষষ্ঠ ওভারে খেলা চলছে এখন পর্যন্ত 51 উইকেটে 15 ওভারে এই ম্যাচ, অর্থাৎ টুর্নামেন্টের নামকরণ করা হচ্ছে অবশ্যই 19 বলস, মানে হচ্ছে একেবারে যদি বলি সেক্ষেত্রে 90 বলের খেলা এবং অর্গানাইজার যারা আছেন অর্থাৎ পাওয়ার বাই 19 বয়স। আরো একটা বল অবশ্য হয়ে গেছে, দুটো রান পেয়ে যাবেন হোয়াইট এবং 22 সূত্রে আরো একটা রান, অর্থাৎ দুটো রান বেশি পেয়ে যাবেন। দলীয় সংগ্রহটা বেশি বেড়েছে। চুয়ান্ন 2 উইকেটে এখন পর্যন্ত সংগ্রহ। আরো একটা বল, আরো একটা রান কিন্তু পেয়ে গেছেন। দলীয় সংগ্রহটা বেড়েছে, দলীয় সংগ্রহটা অবশ্যই বাড়বে, সেটাই স্বাভাবিক। আর একটা বল অঞ্চলের দিকে ঘুরিয়েছেন, বল চলে যাচ্ছে অবশ্যই স্কোয়ারলেস অঞ্চলে, একটা বেশি রান নেই এবং এক রানে খুব বেশি মাইন্ড করবেন না ফিল্ডিং টিম যারা আছেন, তার কারণ একটাই, সেটা হচ্ছে এক রান বা দুই রানে ম্যাচ জেতা সম্ভব নয়। এখানে ম্যাচ জিততে হলে, এই মাঠে ম্যাচ জিততে হলে নিঃসন্দেহে রানের প্রয়োজন রয়েছে এবং যেহেতু প্রতিপক্ষ দল তাদেরকে একটা নির্দিষ্ট টার্গেট ছুঁয়ে দিয়েছে, সেই জায়গা থেকে আরো বেশি রান অবশ্যই করতে হবে। রেকর্ড রান রেটটা 17.09, অর্থাৎ পার ওভারে 17 করে করতে হবে এবং যদি পার ওভারে 17 করেন তারপর কিন্তু জয়টা পাবেন না, অর্থাৎ 17 উপর করে করতে হবে এবং সেটা কিন্তু এই মুহূর্তে খুব সহজ নয়। বলতে না বলতে আরেকটা বল লেগ স্টাম্পের বাইরে, উইকেট রক্ষক তিনি চেয়ে চেয়ে দেখলেন এতটা বাইরে বল করেছিলেন, সেক্ষেত্রে শর্ট টার্বান অঞ্চলে ফাইনাল অঞ্চলে বেশি ফিল্ডিং হয়ে গেছে, একটা বেশি রান অবশ্যই নেই। দলীয় সংগ্রহটা 56 2 উইকেটে 6.1 ওভার, অর্থাৎ আরো এই ওভার শেষে 8টি ওভার খেলার সুযোগ পাবেন এবং রিকোয়ার্ড রান রেটটা কিন্তু 16.87 এখন পর্যন্ত। এবং আপনারা অবশ্যই দেখছেন দুই ব্যাটার তারা অবশ্যই এই মুহূর্তে ভালো চেষ্টা করছেন, তবে শুরুটা আরেকটু ভালো করা উচিত ছিল। বলতে না মতে আরো একটা বল ড্রাইভ করেছিলেন, বল চলে গেছে ডিপ এক্সট্রা কাভার অঞ্চলে, ফিল্ডারও আছেন সীমানদৌরির কাছে, যেখানে বিষয় একটির বেশি রান নেওয়ার সুযোগ নেই, আর একটা রান যুক্ত আছে। দলীয় সংগ্রহটা এই মুহূর্তে 59 2 উইকেটে। 6.2 ওভার খেলা হয়ে গেছে, অর্থাৎ সপ্তম ওভারে আমরা আছি, এরপরে আরো বেশ কয়েকটা ওভার কিন্তু খেলা বাকি রয়েছে। লেগ স্টাম্পের উপরে ছিল, সেটি ঠিকঠাক ভাবে খেলতে পারেননি, তবে একটা রান তো পাবেনি, আরো একটা রান কিন্তু যুক্ত হবে। লেগ বাই সূত্রে নিঃসন্দেহে, যেহেতু পায়ে লেগেছে, ব্যাটে খেলতে পারেননি। দলীয় সংগ্রহটা 59 2 উইকেটে এবং এখন পর্যন্ত রানের গতি সেটি অবশ্যই 10-এর নিচেই আছে, অর্থাৎ তাদেরকে পার ওভারে কিন্তু অনেক রান করতে হবে, সেই জায়গা থেকে মাত্র
যদি বলি 60 রান করতে পেরেছেন, সপ্তম ওভার খেলা চলছে, এবার আর 3টি লিগেল ডেলিভারি বাকি রয়েছে। বলতে নামে তার একটা বল এবং কিন্তু ব্যাটে বাইরে অংশ বল যাচ্ছে সীমানার দিকে, তবে শেষ পর্যন্ত ভালো থ্রো হয়েছে, স্টাম্পটা ভাঙলে অবশ্যই একটা বিপদ ঘটতে পারতো, তবে সেটা কিন্তু হয়নি। দলীয় সংগ্রহটা 60 উইকেটে অবশ্যই 61 হবে বিষয়, যেহেতু আরেকটা বল হয়েছে, দুটো উইকেট তারা হারিয়েছে, তবে রানের চাকা কিন্তু এখনো সেইভাবে সচল নয়। বোলার এই মুহূর্তে শুরু আছেন রিফাত, আর একটা বল ক্যাচের মতো ধরতে পারবেন কিনা, 1 2 3 চান্সে ফেলে দিয়েছেন এবং শেষ পর্যন্ত রাখতে পারেননি। আরো একটা সহজ সুযোগ, দলীয় সংগ্রহ টাইম 61 উইকেটে সপ্তম ওভারে খেলা অবশ্যই চলছে। 24 বলে 50 রানে পার্টনারশিপ করতে সক্ষম আছেন এখন পর্যন্ত এই দুই ব্যাটার, এবং সজল এবং উড়াচ্ছেন আসাদ বিন হক, ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার, বল করেছেন, তুলে মারাচ্ছেন এবং 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 আউট এবং আউট এবং দুর্দান্ত একটা ক্যাচ, দুর্দান্ত একটা ক্যাচ, এবং এই রকম ক্যাচগুলো নিঃসন্দেহে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে লক্ষ্য করি। এবং আরো একটা উইকেটে পতন ঘটলো, দলীয় সংগ্রহটা এই মুহূর্তে 62 3 উইকেটে। আরো একটা বল হয়ে গেছে এবং আরো একটা লিগ্যাল ডেলিভারি ডট বল হচ্ছে। বোলার ভালো বল করছেন, ফিল্ডাররা ভালো ফিল্ডিং করছেন, ব্যাটাররা ভালো ব্যাট করতে অবশ্য পেরেছিলেন। বলতে না বলতে আরেকটা বল খেলতে চেয়েছিলেন একদিকে, বল চলে গেছে আরেক দিকে, খেলতে চেয়েছিলেন কাবারে, বল চলে গেছে সাবারে, সেরকম একটা বিষয়। খেলতে চেয়েছিলেন বিষয়ে অফ সাইডে, তো বল চলে গেছে অন সাইডে, এবং একটা বেশি রান অবশ্য পাবেন না, আরো একটা রান কিন্তু যুক্ত আছে। দলীয় সংগ্রহটা 63 3 উইকেটে। আরো একটা বল, হাই হ্যান্ডসাম হাওয়াইয়া শট, হাওয়া থেকে পাওয়া বল, তুমি কোথায়, বল সীমানার উপরে, ডিপ এক্সট্রা খাবার অঞ্চল দিয়ে, হোয়াট এ শট, এবং একেবারে স্লটে পেয়েছিলেন, বল চলে গেছে সীমানার উপরে, আরো একটা 6 রানের জন্য। দলীয় সংগ্রহটা 69 3 উইকেটে। আরো একটা বল, আরো একটা বল, আরো একটা বল, আরো একটা হ্যান্ডসাম, এবং বল চলে গেছে আরো একটা ছক্কার জন্য। এবং যেভাবে ব্যাটটা চালাচ্ছেন, দেরি হয়ে গেল কিনা ব্যাটারদের, আরেকটু আগে থেকে যদি ব্যাটটা চালাতে পারতেন সেক্ষেত্রে ম্যাচে ভালোভাবেই থাকতেন। এখনো রয়েছেন, তবে কিছুটা কঠিন নিঃসন্দেহে, তবে ব্যাট করতে হবে, চালিয়ে খেলতে হবে, সম্ভব হলে সেই যুবরাজ সিং এর রেকর্ড ভাঙতে হবে, একেবারে 6 বলে 6টা ছক্কা, সম্ভব হলে 7টা মারতে হবে নুবল সহ, এবং সেটা যদি করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু ম্যাচটা আবারও তাদের অনুকূলে আসবে। এই মুহূর্তে বলার কিছুটা হতাশ, সেই ক্ষেত্রে সজীব, তিনি ওসব বোলার 1.3 ওভার বল করে 28 রান দিয়ে এখন পর্যন্ত কোনো উইকেটে দেখা অবশ্য পাননি, 2 বলে 12 রানে পৌঁছে গেছেন। সেই ক্ষেত্রে বিবেক হাসিব তিনি বসে আছেন, হাসিব বিবেক তার অবশ্যই পুরো নেম, অপরদিকে আসাদ বিন হক তিনি বসে আছেন 11 বলে 15 রানে। বলতে বলতে আরো একটা বল ড্রাইভ করাচ্ছেন, কাভার ড্রাইভ ডিরেক্ট কাভার অঞ্চল দিয়ে, বল চলে গেছে ফিল্ডার সহ, বল সীমানার বাইরে, 4টা রান।
আরো একটা বল, আরো একটা বল, বল চলে যাচ্ছে, নো বল হচ্ছে। নো বল মানেই হচ্ছে ফ্রি হিট, ফ্রি হিট মানেই হচ্ছে একেবারে ব্যাটারদেরকে বলে দেওয়া যে না তুমি খেলো তোমার মতো করে একটা বিগ শট। এবং ব্যাটার বোলারকে একটা ধন্যবাদ দিতেই পারেন যে একেবারে রান খরায় ভুগছিলেন দল, সে জায়গায় থেকে একটা বল এবং একটা ফ্রি হিট নিঃসন্দেহে কার্যকরী একটা ভূমিকা পালন করবে। এবং এখন পর্যন্ত যদি বলি সেক্ষেত্রে দলীয় সংগ্রহটা 81 উইকেটে, অষ্টম ওভার খেলা চলছে। বলতে না বলতে আবার কিন্তু ব্যাটে লেগে উইকেট রক্ষকের হাতে গিয়েছিল, গেলে কি হবে, যেহেতু ফ্রি হিট ছিল সেক্ষেত্রে অক্ষতই থাকবেন ব্যাটার। আরো একটা বল এবং বল চলে গেছে আবারও সীমানার ওপারে, আরো একটা 6 রানের জন্য। এবং এরই সাথে অষ্টম ওভারে খেলা শেষ, 87 রান করতে সক্ষম আছে তারা, হারিয়েছে এখন পর্যন্ত 3টি উইকেট। আরো একটা বল এবং আরো একটা দলীয় সংগ্রহটা 88 উইকেটে, নবম ওভারে খেলা চলছে এবং আস্তে আস্তে ম্যাচ কোন দিকে যাচ্ছে সেটা সময় বলে দেবে। আমরা অবশ্যই আছি 19 বলস ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে, অর্থাৎ প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে বসে আছি। বলতে না বলতে আরেকটা বল হয়ে গেছে, তুলে মেরেছেন হাওয়াইয়া শট এবং বল চলে গেছে ডিপ মিডিকোট অঞ্চলের উপর দিয়ে, হাওয়াই বেশে বেশে সীমানার উপরে আরো একটা বিশাল ছক্কার জন্যে। দলীয় সংগ্রহটা এই মুহূর্তে অবশ্যই 94 উইকেটে, 8.3 ওভার খেলা শেষ হয়ে গেছে। লক্ষ্যমাত্রা অনেক দূর, 207 রান করতে হবে এমএ জিততে হলে। বলতে বলতে আবারও ব্যাটটা চালাচ্ছেন সেক্ষেত্রে ব্যাটার এই মুহূর্তে অবশ্যই আছেন হাবিব, তিনি অবশ্যই 7 বলে 28 রানে পৌঁছে গেছেন। অপরদিকে আসাদ বিন হক তিনি অবশ্যই 15 রানে ব্যাট করছেন। 94 3 উইকেটে 9.8.4 ওভার বিষয়, 113 রান করতে হবে এখন পর্যন্ত। এবং তাদের হাতে খুব বেশি ওভার কিন্তু নেই। আরো একটা বল, আরো একটা বল এবং বল চলে গেছে আবারও সীমানার ব্যাপারে, আরো একটা ছক্কা। আরো একটা বল অবশ্য হয়ে গেছে এবং আরো একটা উইকেটের পতন অবশ্যই ঘটেছে।
101 উইকেটে 10ম ওভারে খেলা বসে চলছে। প্রথম বলটা বসে আছে অস্টাম্পের বাইরে, স্কোয়ার কাট, বল চলে গেছে একেবারে ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে, কোথায় সীমানা বাইরে, 4টা রানের জন্য। আরো 4টা রান যুক্ত হবে। দলীয় সংগ্রহটা এই মুহূর্তে বাড়বে, দলীয় সংগ্রহটা এই মুহূর্তে 105 4 উইকেটে 10ম ওভারে খেলা অবশ্যই চলছে এবং এখন পর্যন্ত তারা করতে পেরেছে 105 রান, তাদেরকে আরো করতে হবে 102 রান। আর একটা বল ব্যাটে বাইরে অংশ লেগে যাচ্ছিল সীমানার দিকে, ভালো ফিল্ডিং, একটা বেশি রান নেই আর একটা রান যুক্ত হয়ে গেছে। দলীয় সংগ্রহটা বেড়েছে, দলীয় সংগ্রহটা 105 4 উইকেটে 9.1 ওভার ইতিমধ্যে বসে খেলা শেষ হয়েছে। আরো একটা বল ড্রাইভ করেছেন, কাভার ড্রাইভ, ডিপ একটা কাভার অঞ্চলটা ফাঁকা, বল তো যাবে না, রাখা বল চলে গেছে গড়িয়ে গড়িয়ে সীমানা বাইরে, 4টা রান। একবার স্লটে পেয়েছিলাম সেই বলটাকে কাভার ড্রাইভ করতে কোনো রকম ভুল করেনি, নিঃসন্দেহে একেবারে চমৎকার একটা কাভার ড্রাইভ করতে সক্ষম আছেন। দলীয় সংগ্রহটা 110 4 উইকেটে 10ম ওভারে আমরা আছে, এরপরে আরো 5টা ওভার খেলা বাকি রয়েছে এবং তারপরে আজকের দিনে আরো একটা ম্যাচ কিন্তু রয়েছে। আমরা জানি আজকে অবশ্যই অনেকে বিপিএল দেখছেন, বিপিএল এর খেলা কিন্তু শুরু হয়েছে এবং সেখানে অবশ্যই খেলা চলছে এবং এই মাঠে যদি বলি সেক্ষেত্রে মিডা স্পোর্টস গ্রাউন্ডেও কিন্তু খেলা চলছে। বলতে বলতে আরো একটা বল এবার কিন্তু আবারও সীমানার ব্যাপারে আরো একটা ছক্কা, দলীয় সংগ্রহটা বেড়েছে। দলীয় সংগ্রহটা কত? দলীয় সংগ্রহটা এই মুহূর্তে 116 রানে পৌঁছে গেছে, তবে কিছুটা দেরি হয়ে গেছে, আর একটু আগে থেকে খেলতে পারলে হয়তো বা ম্যাচটা তাদের পক্ষে থাকতে, এখনো রয়েছে তবে একটু কঠিন এবং শেষের দিকে ব্যাটাররা কিন্তু দারুণ ব্যাট করছেন। ব্যাটার সেক্ষেত্রে অবশ্যই রয়েছেন ইতিসাব, তিনি মিশরে আছেন এই মুহূর্তে ব্যাটার, 10 বলে 10 রান করেছেন 4 বলে। অপরদিকে আসাদ বিন হক তিনি মিশরে আছেন 20 রান নিয়ে, 116 4 উইকেটে এখন পর্যন্ত 10ম ওভারে খেলা বেশি শেষ হয়ে গেছে। আরো তাদেরকে করতে হবে, আরো অনেকগুলো রান করতে হবে, বিশেষ করে যদি বলি সেক্ষেত্রে 91 রান করতে হবে, আরো 5 ওভারে 91 রান, 30 বল 91 রানে এই মুহূর্তে বেশি করতে হবে তাদেরকে। এখনই সম্ভব, বড় একটা ওভার দরকার 30-32 রানে। অফ স্টাম্পে বাইরে ব্যাটে বাইরে অংশ লেগে বল চলে গেছে একেবারে ফিল্ডার হাতে, আরো একটা আউট বেশি হয়ে আছে, আর একটা উইকেটে পতন, অর্থাৎ 5ম উইকেটে পতন 116 রানের মাথায়। আরো একটা বল ক্যাচের মতো ফিল্ডার 1 জন 2 জন 3 জন খেয়ে ধরবেন এবং কার ক্যাচ ছিল সেটা বিষয় দেখার বিষয়, সেটা একটা লক্ষ টাকার কোটি টাকার প্রশ্ন যে ক্যাচটা কার ছিল আসলে। একেবারে উইকেট রক্ষক তিনি অনেকক্ষণ দৌড়িয়েছিলেন এবং যদি বলি মিড উইকেটে যে ছিলেন তিনিও অনেকক্ষণ দৌড়িয়েছিলেন এবং কাভার অঞ্চলে যে ছিলেন এবং অনেকক্ষণ হাওয়ায় ভেসেছিল বলটা, শেষ পর্যন্ত কেউ ধরতে পারলেন না এবং নিঃসন্দেহে দলীয় সংগ্রহটা 118 5 উইকেটে।
10.2 ওভার খেলা শেষ হয়ে গেছে, অর্থাৎ আরো এবারে 4টা বল বাকি রয়েছে। বোলার সেক্ষেত্রে রাজা তিনি বসে আছেন এবং দারুণ বল, এবারে বসে রান নেই, ডট বল। দলীয় সংগ্রহটা 118, 5 উইকেটে 10.2 ওভার 10.3 ওভারে খেলা বেশি হয়ে গেছে। আর একটা বল বেশি হয়ে গেছে, তুলে মেরেছেন, বল কোথায়, বল একেবারে কমেন্ট বক্সের উপর দিয়ে বল চলে গেছে সীমানার উপরে, আরো একটা 6 রানের জন্য। ম্যাচটা কি জমে গেল কিনা এই মুহূর্তে, যদিও 5টা উইকেট হারিয়েছেন তবে রান কিন্তু এই মুহূর্তে আসছে এবং 124, 5 উইকেটে 10.4 ওভার খেলা বেশি ইতিমধ্যে হয়ে গেছে। কারণ রান রেট যেটি বলছে সেটা কিন্তু যদি বলি সেটা যথেষ্ট অবশ্যই ভালো, বলতে এই ম্যাচের প্রেক্ষাপট অবশ্যই এতটা ভালো নয়, কারণ হচ্ছে 19.15 হারে তাদের রান করতে হবে। তবে শুরুটা ভালো না করলে পরবর্তীতে তারা অবশ্যই কামব্যাক করেছে বলতে না, আরো একটা বল এবং আরো একটা ডট বল ইস্যু আছে। 11তম ওভার আছে 124, 5 উইকেটে রাজা তিনি বিষয় আছেন বল হাতে, এখন পর্যন্ত 34 রান দিয়ে একটা উইকেটে দেখা বিষয় পেয়েছেন। ওভারে শেষ বল, এবার কিন্তু একেবারে শর্ট পিচ ধরনের বল করেছিলেন, গতির হেরফের করে দিয়েছিলেন, এ বলে বেশি রান নেই, ডট বলে ওভারে পরিসমাপ্তি। 11তম ওভারে খেলা শেষ, 124, 5 উইকেটে। একশো 5 উইকেটে 12তম ওভার খেলা অবশ্য চলছে এই মুহূর্তে এবং আরো একটা 4 অবশ্য পেয়ে গেছেন ব্যাটাররা 134, 5 উইকেটে। তবে এই ম্যাচ জয়ের জন্য এখনো পর্যন্ত যথেষ্ট নয় এই 4-6। আর একটা বল, হোয়াট এ শট, হোয়াট এ শট, একেবারে দারুণ একটা শট, লেগ স্টাম্পের উপর ছিল, সেটি জাস্ট টাইমিংটা করেছেন একেবারে, যদি বলি দৃষ্টিটা ছিল কিন্তু অন্যদিকে তাকিয়ে থেকে বলটা পাঠিয়ে দিয়েছেন বিশাল একটা 6-এর জন্য। দলীয় সংগ্রহটা 140, 5 উইকেটে। আরো একটা বল আছে, আরো একটা ছক্কা। দলীয় সংগ্রহটা এই মুহূর্তে পার্টনারশিপটা বলছে 9 বলে 30 রান এবং 2 ব্যাটার দারুণ ব্যাটিং অবশ্য করছে এই মুহূর্তে। অবশ্যই রয়েছেন 2 ব্যাটার ফয়সাল এবং তার সাথে রয়েছে ইত্তেশাব, আবারও কিন্তু তুলে মারছেন এবং বল সীমানার বাইরে। ম্যাচটা কোন দিকে যাচ্ছে, জমে গেছে, জমে একেবারে ক্ষীর। পরপর কটা ছক্কা মেরেছেন, 1, 2 এবং 3টা ছক্কা তো হয়েছেই। তবে এই ওভারে কিন্তু প্রত্যেকটা বলেই বাউন্ডারি হয়েছে কিনা সেটাই দেখার বিষয়, এবং প্রত্যেকটা বলে বাউন্ডারি হয়েছে। 152
5 উইকেটে। আর মাত্র প্রয়োজন কত? যেটা প্রয়োজন ছিল 20, 21, 22 এর উপরে, সেটা কিন্তু এই মুহূর্তে 17। বলতে বলতে না আরো একটা বল, এবং বল আবারও সীমানার উপরে, ছক্কা। 34 রান এসেছে এই ওভারে। হোয়াট এ ব্যাটিং! এবং ব্যাটারে প্রশংসা করতেই হয়, দারুণ ব্যাটিং ডিসপ্লে। আরো একটা বল, আরো একটা বল, এই মুহূর্তে বিষয় আরো একটা রান বিষয় যুক্ত হয়ে গেছে। দলীয় সংগ্রহটা বেড়েছে, দলীয় সংগ্রহটা 18 বলে 49 রান প্রয়োজন এই মুহূর্তে। সম্ভব, ম্যাচটা কিন্তু সম্ভব এখনো জয়লাভ করা। আগের ওভারটাই কিন্তু দারুণ ব্যাট করেছেন। উনষাট 5 উইকেটে 10 বলে 44 রান করে এখন পর্যন্ত অপরাজিত আছেন ব্যাটার। বলতে বলতে আরো একটা বল, আরো একটা ডট বল হচ্ছে বিষয়, এই বলে বিষয় রান নেই, ডট বল। এই মুহূর্তে বেশি সিঙ্গেল উপরে খেলছেন, তবে এই মুহূর্তে হাত খুলে খেলতে হবে। আগের ওভারের মতো আরেকটা ওভার প্রয়োজন, সেক্ষেত্রে ম্যাচটা বিষয় নিয়ন্ত্রণ নিতে পারবেন। 47 রান প্রয়োজন 15 বলে। ইতিহাস আহমেদ তিনি মিশরে আছেন এই মুহূর্তে 45 রান নিয়ে, আর মাত্র 5টা রান প্রয়োজন অর্ধশত রানের জন্য। আর একটা বল, আবার একটা বল তুলে মেলাচ্ছেন, বল চলে গেছে, আবারও লং অফ অঞ্চল দিয়ে সীমানার উপরে আরো একটা ছক্কা। এবার কিন্তু ক্যাচ হয়েছে এবং আরো একটা উইকেটের পতন। দলীয় সংগ্রহটা 166 উইকেটে। এদিকে আসো। 166 উইকেটে এখন পর্যন্ত সংগ্রহ। আর একটা বল অঞ্চলে খেলার চেষ্টা, তবে খেলেছিলেন লং অন অঞ্চলে, ফিল্ডারও আছেন, একটা বেশি রান নেওয়ার সুযোগ নেই, আর একটা রান কিন্তু যুক্ত আছে। নতুন ব্যাটার এই মুহূর্তে মেহেদী, তিনি বিশেষ স্ট্রাইক প্রান্তে আছেন। দলীয় সংগ্রহটা অবশ্যই বেড়েছে, একটা রান অবশ্যই হয়েছে। 12 বলে এখনো প্রয়োজন 40 রান, এখনো সম্ভব। এবং নিঃসন্দেহে ব্যাটারদেরকে ভাই মনে আছে যে এক ওভারে দেখে 9 বল
আর একটা বল, এবার কিন্তু ড্রাইভ করেছিলেন অন ড্রাইভ এবং আরো একটা রান বেশি যুক্ত আছে। আর একটা বল, এবার কিন্তু পরাস্ত ছিলেন, ঠিকঠাকভাবে অবশ্যই খেলতে পারেননি, অবশ্যই লেগ বাই সূত্র খুব সম্ভবত, এবং ওভার থ্রো আকারে আরো একটা রান কিন্তু এসেছে, এবং দেখি রানটা অবশ্যই লেগ বাই নাকি, এবং লেগ বাই সূত্র বিষয়ে সর্বশেষ সংকেত আমি পেয়েছি আম্পায়ার কাছ থেকে। 176 উইকেটে 13.2 ওভার খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, অর্থাৎ আরো 10টি বলে খেলা বাকি রয়েছে, তাদেরকে করতে হবে 37 রান। 10 বলে 37 রান এখনো সম্ভব, অন্তত পক্ষে 4টা ছক্কা হাঁকাতে হবে, 4টা বা 5টা ছক্কা যদি হাঁকাতে পারেন সেক্ষেত্রে কিন্তু এখনো জয় লাভ করা সম্ভব পার ওভারে, যদিও অনেকগুলো রান লাগে। আরো একটা বল ডট বল হয়েছে এবং দারুণ বল নিঃসন্দেহে, দলীয় সংগ্রহটা যা ছিল তাই 176 উইকেটে 9 বল রয়েছে আর মাত্র। রিফাত তিনি বোলার, 19 রান দিয়ে এখন পর্যন্ত 2 উইকেট তিনি বেশি পেয়েছেন। ইস্তেশাফ আহমেদ তিনি বেশি আছেন এই মুহূর্তে 45 রানে। এবার কিন্তু অনসারের দিকে ঘুরিয়েছেন এবং বল চলে গেছে সীমানার বাইরে, 4টা রানের জন্য 49 রানে পৌঁছে গেছেন ব্যাটার, আর মাত্র 1টা রান প্রয়োজন। ইস্তেশাফ আহমেদ তিনি বেশি আছেন এই মুহূর্তে। একটা রান প্রয়োজন। আর একটা বল অঞ্চল থেকে ঘুরে যাচ্ছেন এবং এবং অর্ধশত রানের দেখা পেলেন ইতেশাব আহমেদ, এবং অভিনন্দন তাকে। দলীয় সংগ্রহটা 174 উইকেটে 8 বলে প্রয়োজন কত, 33 রান। 8 বলে 33 রান এখন পর্যন্ত প্রয়োজন, এবং 7 বলে বেশি আছে, 7 বলে 32, যেহেতু একটা রান কমেছে। 27.43 হারে রান করতে হবে প্রতি ওভারে যে বলগুলো আছে। আর একটা বল এবং ডট বল, 14তম ওভারে খেলা শেষ হয়ে গেছে, 6 বলে 32 রান প্রয়োজন, অর্থাৎ প্রতি বলে বলে কিন্তু আউট হয়ে গেছেন অবশ্যই। এবং এই মুহূর্তে বিষয় উইকেট নেওয়াটা বড় বিষয় নয়, বড় বিষয়টা হচ্ছে ডট বল করতে হবে, এবং যেহেতু আউট হয়েছে ডট বল হয়েছে সেটাই কিন্তু বড় ব্যাপার, এবং 6টি বল বাকি আছে। দলীয় সংগ্রহটা 175 7 উইকেটে। আর একটা বল ড্রাইভ করেছেন, বল চলে গেছে একেবারে সীমানাদুরির কাছে, একটার বেশি রান নেওয়ার সুযোগ নেই, আর একটা রান কিন্তু যুক্ত আছে। এক ব্যাটার এক প্রান্ত থেকে দারুণ খেলছেন ইতেশাফ আহমেদ, তিনি বিষয় এই মুহূর্তে 16 বলে 50 রান করতে সক্ষম আছেন। তবে আর একটা বল আর একটা রান, এবং এই ম্যাচে কারা জিততে যাচ্ছে সেটা বিষয় সময় বলে দিবে। তবে এখন পর্যন্ত দেখে যেটি মনে হচ্ছে সেক্ষেত্রে যদি বলি উইনব্রিজ তারা বিষয়ে জয়ের দ্বার প্রান্তে আছে। পার ওভারে এখন পর্যন্ত যদি বলি অনেকগুলো রান করতে হবে, প্রতি বলে বলে ছক্কা মারলেও ম্যাচটা জয়লাভ করা সম্ভব নয়। 4 বলে 30 রান, কিন্তু সজোরে ব্যাটটা চালিয়েছিলেন, তবে একটা রান পাবেন, তো 1 রানে ম্যাচের ভাগ্য নিঃসন্দেহে পরিবর্তন হবে না। 177 7 উইকেটে 13 14 15তম ওভার খেলা বেশি চলছে এখন পর্যন্ত, এবং বল আছে আর কয়টি বল আছে, আর একটা রান।
দলীয় সংগ্রহটা বিষয় এই মুহূর্তে ১৭৮ ৭ উইকেটে ১৭৮ একটা ৭৯ হবে বিষয় আর দুটো বল বাকি আছে। 19 বয়স তারা বিষয় এই আয়োজনের পিছনে কারিগর বলতে না বলতে আরো একটা বল আরো একটা রান কিন্তু পেয়ে যাবেন এবং শেষের দিকে যেভাবে আসলে শেষটা হওয়ার কথা ছিল সেটা হয়নি অর্থাৎ রানের গতি কমে গেছে। দলীয় সংগ্রহটা ১৮৭ উইকেটে আর মাত্র একটা বলই বাকি রয়েছে এবং তারপরেই অবশ্যই আমরা ঘোষণা দিতে পারবো ম্যাচটা বিষয়ে কে জয়লাভ করতে চাচ্ছেন। এখনই আনঅফিসিয়ালি বলতে পারি সেক্ষেত্রে ম্যাচটা কিন্তু জিতে গেছে উইন ব্রিজ। আরো একটা বল এবং এরই সাথে আরো একটা ম্যাচ কিন্তু শেষ হয়ে গেছে এবং নিঃসন্দেহে অভিনন্দন তাদেরকে। উইন ব্রিজ এসসি অর্থাৎ স্পোর্টস ক্লাব তারা বিষয়ে এই মুহূর্তে জয়লাভ করেছে এবং দারুণ একটা ম্যাচ অবশ্যই শেষ হয়ে গেছে। তৃতীয় ম্যাচের অবশ্য অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। হ্যালো হ্যালো। মনির ভাই রাতে একটা
সকলকে আবারও স্বাগত জানাচ্ছি 19 বলস ক্রিকেট টুর্নামেন্ট এবং যেখানে দ্বিতীয় ম্যাচটা অবশ্যই শেষ হয়ে গেছে, দুর্দান্ত একটা ম্যাচ শেষ হয়ে গেছে এই মুহূর্তে। বিষয়ে দ্বিতীয় ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ যিনি হয়েছেন মিস্টার আরমান, তিনি 33 রান করতে সক্ষম আছেন 16 বলে, অপরদিকে দুটো উইকেট বিষয় পেয়েছে। তাকে বিষয়ে অতিথি মঞ্চে অবশ্যই অতিথিরা আছে, তার কাছ থেকে বিষয় পুরস্কার নেওয়ার জন্য বিষয়ে আমন্ত্রণ জানাচ্ছি। ভাই